মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক গত 7 মাসে 1000 কোটি টাকার সমমূল্যের অবৈধ জাল, 260 কোটি টাকার রেণুপোনা, 250 কেজি বিষাক্ত 2500 কেজি বিষাক্ত চিংড়ি এবং 10,000 কেজি জাটকা আমরা জব্দ করেছি। চোরাচালান প্রতিরোধে 120 টন চোরাইকৃত লোহার স্ক্র্যাপ, 7,000 লিটার ডিজেল ও হাইড্রোলিক অয়েল এবং 1200 লিটার অবৈধ পেইন্ট আমরা উদ্ধার করেছি। বিশেষভাবে উল্লেখ করতে চাই, সুন্দরবনে ডাকাত কর্তৃক অপহৃত মহিলাসহ সম্প্রতি 35 জন নিরীহ জেলেকে আমরা উদ্ধার করেছি এবং সমুদ্র ও নদীতে দুর্ঘটনায় পতিত নৌকা থেকে 150 জন এর বেশি ব্যক্তিবর্গকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি। এছাড়াও উপকূলীয় অঞ্চলে 2000-এর বেশি দুস্থ, অসহায় ও শিশুদের চিকিৎসা সেবা বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। অন্যদিকে সুন্দরবনে ভ্রমণে আসা সম্মানিত পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা ও জরুরি চিকিৎসার সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে উপকূলীয় অঞ্চলে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে গত রমজান মাসে মোংলা, রূপসা, নোয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় ভাসমান কার্গো জাহাজে মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়ম বহির্ভূত মজুদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। যৌথ অভিযানের বিষয়ে বলতে চাই, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে নৌবাহিনী, র্যাব, পুলিশ, বন বিভাগ, মৎস্য অধিদপ্তর, শিপিং সহ অন্যান্য বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে কোস্টগার্ড বিভিন্ন ধরনের যৌথ অভিযান পরিচালনা করে আসছে। পরিশেষে আমি একথা দৃঢ়ভাবে বলতে চাই, কোস্টগার্ড পশ্চিম জোন দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ও ডাকাতমুক্ত রাখা, নদী ও সমুদ্রপথ নিরাপদ রাখা, অবৈধ জাল ব্যবহার ও মাদক পাচার বন্ধ করা, সুন্দরবন রক্ষা করা, মোংলা বন্দরের স্বাভাবিক কার্যক্রম সহায়তা করা সহ দুর্যোগের সময় জনগণকে আশ্রয় প্রদান এবং ত্রাণ ও ওষুধ বিতরণের মাধ্যমে মানুষের আস্থা আরও সুসংহত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে। ধন্যবাদ সবাইকে।